মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে নোংরামো করছো তুমি, হ্যাঁ? মনে যে পালিয়েছে সেটা ঢাকলে কেন বলো? কেন কেন হ্যাঁ ঠিকই বলেছো। আমার তো মনে হচ্ছে এই ছেলেটা যা বলছে ঠিকই বলছে। তোমাকে দেখে তো এতটা অসৎ বলে মনে হয় না। মাত্র কয়েকটা টাকার জন্য এতগুলো মানুষকে হ্যারাস করলে। বিশ্বাস করুন আমি এরকম কাজ করিনি আর কোনোদিন করবও না। বললেই হলো করোনি। খোদ আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে। মুনমুনের সঙ্গে আমার বিয়ের দিন আমার পিড়ি থেকে মুনমুনকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এই এলাকার অনেকেই জানে এই ঘটনাটা। এই তো ওর বোন টুম্পা এখানে দাঁড়িয়ে। বলো না তুমি জানো না ঘটনাটা? কাব্যের সঙ্গে আমার বিয়ে দিলে না তো, দেখ এবার কি করি। ও তো ঠিকই বলেছে। হ্যাঁ ও তো ঠিকই বলেছে রে। কি বলছিস তুই টুম্পা? হ্যাঁ ও ভুল কি বলেছে রে। তুই তো মুনমুনের বিয়ের দিন মুনমুনকে পিড়ি থেকে তুলে টোটো করে মন্দিরে নিয়ে গিয়ে চন্দনদার সাথে বিয়ে দিয়েছিল। আর তারপর মুনমুন আর চন্দনদা দুজনের বাড়ি থেকেই টাকা নিয়েছে। আমি এসব বলতে চাইনি, তবে চোখের সামনে অন্যায় দেখলে কি আর করব। সরি রে দিদি। কাব্বু বাবু বিশ্বাস করুন আমি এগুলো কিচ্ছু করিনি। কাব্বু বাবু, কাকিমা কাকিমা বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে চাপ বাবা, মিথ্যে বলতে বলতে সত্যি ওদের প্রেম হয়ে গেল নাকি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। এই মেয়েটা টাকা লোভে তোর বিয়েটা ভেঙে দিল। তুই লগ্নভ্রষ্ট হলি, আমাদের সকলকে ধোঁকা দিলি। এই মল্লিক বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিলি। তাকে চড় মেরেছিস, সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে বলে তুই তাকে গিয়ে ধরছিস? হ্যাঁ, তোর তো লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত। হ্যাঁ, এমন নক্কারজনক কাজ করেছে, এমন নক্কারজনক কাজ করেছে যে ধরেই তুই দিদা হও আর ও ঢুকে যাবে এইরকম পরিস্থিতি। তুমি জেলে যাবে। কে বলছিস? কি বলতে চাইছিস? মানে বলতে চাইছি মা, তোমার গায়ে কেউ হাত তোলেনি, কেউ আক্রমণও করেনি, তাই তো? আর তোমাকে কেউ লাইভ থ্রেটও দেয়নি। তুমি একজনের গায়ে হাত তুলেছো, এটাকেই ফিজিক্যাল অ্যাসল্ট বলে। এবার ধরো ভিকটিম যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে তোমার নামে, তারপর তো জেল হবেই। বুঝো কেন? আরে এ ঘটক না ডাকাত? হ্যাঁ কি গো, তোমাকে একটা চড় মেরেছি বলে তুমি সেটাকে ফিজিক্যাল অ্যাসল্ট বলে আমাকে জেলে ভরা তাল করছো? না 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 কাকিমা, আমি এসব কিচ্ছু করবো না, বিশ্বাস করুন আপনি। কাব্বু বাবু আপনি এসব কেন বলছেন? আমি কাকিমার নামে পুলিশের কাছে নালিশ করব? আমি তো জানি কাকিমা এভাবে ছেলের বিয়ে ভাঙলে কোনো মায়েরই মাথা ঠিক থাকে না। আমি তো জানি কাকিমা সত্যি মিথ্যেটা জানেন না। ওই সৈকত কাকিমাকে যা বলেছে কাকিমা সব বিশ্বাস করেছে। চুপ চুপ চুপ। ঘটকালি ছেড়ে তুমি সালিশি করা শুরু করেছো, তাই না? তা ভবানী মল্লিকের ওপর সালিশি করতে কবে থেকে শুরু করলে তুমি? হ্যাঁ, তুমি অন্যায় করেছো, তোমাকে চড় মেরেছি। তুমি আবার অন্যায় করবে, তোমাকে আবার চড় মারবো, আবার চড় মারবো। বৌদি কি করছো কি? উত্তেজিত হো না, মাথা ঠান্ডা করো। আমরা আসল বিষয় থেকে সরে গিয়ে কেন এই ঘটক দিদিকে নিয়ে পড়েছি আমি তো বুঝতেই পারছি না। না না কাকা বাবু, কাকিমা তো ঠিকই বলেছেন। আপনি মাথা গরমে একটুখানি কাজ করে ফেলেছেন, কিন্তু তার জন্য তো আমি চুপ করো। কাকিমা কাকিমা বলবে না, একদম কাকিমা কাকিমা করবে না। আমি চোর ছাচরের কাকিমা নই। হ্যাঁ, ঠিক কথা বলেছিলেন, একদম ঠিক কথা বলেছিলেন। সেদিন সে অনুষ্ঠানের দিনে এই মেয়েটাকে যদি ঘরে না ঢুকতে দিতাম তাহলে যে এই দুর্ঘটনাটা ঘটতো না। অবশ্য আপনাকে কি বলছি, আপনার মেয়েই তো পালিয়েছে, আপনাকে কি করে বিয়ান বলবো আমি? তাহলে মা দাঁড়িয়ে কি করছি, বাড়ি যাই। না
তুই তুই একই কথা বলছিস? তুই এত বড় একজন উকিল, হ্যাঁ? চোর ছাচরের গায়ে হাত তুলেছি বলে তুই আমাকে আইনের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ ঠিকই বলেছো বড় বৌদি, চোর ছেচর তো বটেই। আশীর্বাদের দিন, কাপড় যেদিন আশীর্বাদ হলো সেদিন ওই মা একটু স্টাইল করে সানগ্লাস পরেছিল বলে ভুল করে শিউলি ভেবে এই মেয়েটার হাতে ওই দামি মোটা সোনার বালাটা পরিয়ে দিয়েছিল না? সেদিন আমি হাতটা ধরেছিলাম বলে দাদা অবশ্য আমাকে অনেক শাসন করেছিল। কি দাদা, এবার তো বুঝতে পারছো আমি তখন যেটা করেছিলাম একদম ঠিক করেছিলাম? আমি যদি সেদিন হাতটা না ধরতাম না দাদা, তাহলে এই চোর ছেচর মেয়েটা ওই মোটা সোনার বালাটা পরে একেবারে চম্পট দিত দেখে নিতে। হ্যাঁ পিসিমণি, ওনার যদি চম্পট দেওয়ার থাকতো শুধু মোটা সোনার বালা কেন, অনেক কিছু নিয়ে চম্পট দিতে পারছে। হ্যাঁ, আর যাকে আমি বিয়ে করতে এসছি সে কিন্তু আগুন লাগার সাথে সাথেই আগেই চম্পট দিয়েছিল। নিশ্চয়ই তোমরা সেটা ভুলে যাবে। যে দেননি সে হচ্ছে ঘটক দিদি। আপনি কেন দেননি? ঠিক 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 ঠিকই তো বলেছে। সেদিন কিন্তু ঘটক দিদি জান প্রাণ দিয়ে সবাইকে বাঁচিয়েছিল। ঠিক যেই একটা সুন্দরী মেয়েকে দেখেছো সাপোর্ট করতে শুরু করে দিল। না গয়না নিয়ে পালিয়েছিলেন, না প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন। সবাই তো ভুলে যাচ্ছে ঠাম্মিকে কিন্তু উনিই বাঁচিয়েছিলেন। সেদিন না হয় ঠাম্মি চশমা পড়েনি তাই দেখতে পান, কিন্তু তোমরা চোখ থাকতে কি করে অন্ধ হয়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, আমি সেটাই বুঝতে পারছি না। আর পিসিমণি, তুমি কি করে কথাটা বলছো? তোমার তো ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। আমার? হ্যাঁ, সেদিন কিন্তু তোমার ছেলেও সেখানে ছিল, কিন্তু তোমার ছেলে পালিয়ে গিয়েছিল। তোমার প্রাণ কিন্তু বাঁচিয়েছিল এই ঘটক দিদি। নিজের জীবনে তোয়াক্কা না করে তোমাদের সকলের প্রাণ বাঁচিয়েছিল এই ঘটক দিদি। আর তোমরা সেটা বেমালুম ভুলে গেলে। হ্যাঁ, জাস্ট ভুলে গেলে। এ তো কদিন আগেকার ঘটনা। এতকাল শুধু আপনার সঙ্গে ঝগড়া করে এসেছি, খিটখিটে বলেছি। আপনার মধ্যে এরকম একটা মানুষ আছে সেটা তো বুঝিনি। না না কাব্য, তুই যতই ঘটক দিদির হয়ে কথা বলিস না কেন, আমাদের কাছে কথা লুকিয়ে অন্যায় করেছে, ফোনে পালিয়ে গেছে এটা জানার পরে আমাদেরকে অন্ধকারে রাখার অর্থ কি বল? ওটা হলো উনি চেয়েছিলেন নির্বিঘ্নে বিয়েটা হয়ে যায়। দেখো, বিয়ে করতে রাজি আমি কালো ছিলাম না, আজও। তোমরাই কিন্তু সবটাই করেছো। ঘটক দিদিকে ডেকেছো, মেয়ে পছন্দ করেছো, ঘটা করে আয়োজন করেছো। আমি কিন্তু কোনোটাই চাই। হ্যাঁ, নিবন্ত বলতেন বিয়ে নাকি খুব সুন্দর জিনিস। সেটা যে সত্যি নয় সেটা আমি জানি। এটা ওনার একটা বিজনেস স্ট্র্যাটেজি। উনি এভাবেই লোকজনদের বুঝিয়ে বিয়েটা জোর করে দেয় না। তবে হ্যাঁ, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা যে উনি টাকার লোভে করেছেন আমার সেটা মনে হচ্ছে না। আমি বিশ্বাস করি না। কি বললেই হলো? বললেই হলো? হ্যাঁ, আমি করি, এখানে সবাই করে। কি গো, তোমরা করো কিনা বলো? করো কিনা বলো তো। বলো মা, সবাই বললেও আমি বিশ্বাস করবো না, কারণ আমি প্রত্যেক দিন ক্রিমিনাল খাটছি। লোক আমি চিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।